ওয়েলকাম 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 তাসলিমা নাসরিন ওয়েলকাম। ওনার আপনি যেটা নাম বললেন প্লাস লজ্জা, এইগুলো বিতর্কিত হয়েছিল, কিন্তু সেই তাসলিমা নাসরিনকে সিপিএম আমলে যারা এখান থেকে তাড়িয়েছিল, এই আপনি যেখানে বসে আছেন এই রাস্তার ওপর তাণ্ডব চলেছিল, জেসি বোস রোড, লোয়ার সার্কুলার রোড, যেখানে আপনি এখন আছেন, আমাদের অফিস কিংবা বাড়ি মানি, ঠিক আছে? এরা দুর্নীতি ছাড়া এরা কিছু করেনি। আমি স্পেসিফিক কারণ নাম বলছি না, যারাই এটা করেছে, সে মদন মিত্র হোক, উদয়নারায়ণপুরের এমএলএ সমীর পাঁজা হোক, এই এখানকার এন্টালির কাছে একটা কাউন্সিলর হচ্ছে আমিরুদ্দিন ববি, সেই হোক, যেই হোক, যারাই দুর্নীতি করেছে তাদের শাস্তি হওয়া উচিত। সমাজের সম্মানও, আমি হিন্দু সমাজের কথা বলছি, সম্মানটাও থাকবে না। বাইরে থেকে অক্সিজেন দিয়ে, বাইরে থেকে ব্লাড দিয়ে একটা রুগীকে বেশি দিন বাঁচিয়ে রাখা যায় না। তাই আমরা যদি হিন্দু সমাজ যদি ভাবে প্রত্যেকবার পুলিশ এসে তাদের বাঁচাবে, পুলিশ তার মেয়ের সম্মান রক্ষা করবে, তাহলে এভাবে সমাজ বেশি দিন চলতে পারছে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। তসলিমা নাসরিন, যেই বিষয়টা নিয়ে এর আগে ওয়েলকাম 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 তাসলিমা নাসরিন ওয়েলকাম। ওনার বই আপনি যেটা নাম বললেন প্লাস লজ্জা, এইগুলো বিতর্কিত হয়েছিল, কিন্তু সেই তাসলিমা নাসরিনকে সিপিএম আমলে যারা এখান থেকে তাড়িয়েছিল, এবং এই আপনি যেখানে বসে আছেন এই রাস্তার ওপর তাণ্ডব চলেছিল, জেসি বোস রোড, লোয়ার সার্কুলার রোড, যেখানে আপনি এখন আছেন, আমাদের অফিস কিংবা বাড়িতে, এই রাস্তার ওপর তাণ্ডব চালিয়েছিল তাসলিমাকে তাড়াবার জন্য। কারা চালিয়েছিল? তখনকার তৃণমূল, তার আগেকার কংগ্রেস, ইকবাল আহমেদ, সুলতান আহমেদ, তৃণমূলের নেতা মারা গেছে, এই আমিরুদ্দিন ববি, ইদ্রিস আলী ওদের আর এক নেতা ছিল। এরাই রাস্তায়, এদের গুন্ডারা, জিহাদিরা তাণ্ডব করেছিল, এবং তাসলিমার এদের এই তাণ্ডবের সামনে সিপিএম রাস্তার ধুলো চেটেছিল। সেই সময় সিপিএমের শাসন ছিল, তারা রাস্তার ধুলো চেটেছিল, কিচ্ছু করতে পারেনি সিপিএম সরকার, বুদ্ধ সরকার বলুন না জ্যোতি বসু সরকার বলুন, তা কিচ্ছু করতে পারেনি। আর এরাই তাকে তাড়িয়েছিল। আজকে তাসলিমা নাসরিন, পশ্চিমবঙ্গে সনাতনী সরকার এসছে, রাষ্ট্রবাদী সরকার এসছে, তাসলিমা নাসরিন আবার আসছেন, তাকে আমরা ওয়েলকাম করছি। পূর্বতন তৃণমূল সরকারের আমলে চেষ্টাটা যদি ভালো করে হয়, অবশ্যই দুর্নীতি পরিষ্কার হবে, এবং সব কিছু তো টেম্পোরারি, কোনো কিছু তো পার্মানেন্ট নয়। দুষ্টের দমন করতে ভগবান, কিংবা সাধুজনেদের রক্ষা করতে ভগবান পৃথিবীতে এসেছিলেন, তো একবারেই কি সলভ করে ফেলেছেন? তো বারবার আসবেন বলে গেছেন। রাম রাবণকে বধ করার পরে আবার কংস এসছে, তাই না? একের পর এক তো আসতে থাকবে। কত আপনি মানে পার্মানেন্ট তো এই পৃথিবী থেকে দুর্নীতি যাবে না। কালকে মদন মিত্র গেলেন, এইবার মানুষ হিসাবে আমি যেটা দেখতে পাচ্ছি, যে যদি ওই তৃণমূলের মধ্যে 1000 নেতা থাকতো, আমি সাধারণ মানুষ দেখতো 1000 নেতাই চোর। এখন নেতার সংখ্যাটা, মানে চোরেদের সংখ্যাটা কোথায় বেশি সেটা সাধারণ মানুষ বিচার করবে। মমতার দিকে বেশি আছে, মানে আমি কালীঘাট তৃণমূল বলি না, কারণ কালীঘাট একটা পবিত্র স্থান, তৃণমূল হচ্ছে একটা চোরেদের আকারা, ঠিক আছে? আমি সেটা বলি না। তো এখানে মমতার দিকে যারা আছে তারাও চোর, এদিকে যারা আছে, আমাকে যদি ব্যালেন্স করে বলতে, আমি সেটা পারি না, অতটা ব্যালেন্স করে বললেও আমি বলবো এরাও তো চোর। লাস্ট অফ অল যখন কোর্ট ওনাকে যে সিআইডির সাথে সহযোগিতা করেনি যেভাবে করা উচিত ছিল, এবং তারপরে হাইকোর্ট যে কগনিজেন্সটা নিয়েছে, এখন তো বাধ্য, আর এই বাধ্য হয়ে সে তার ভয়েস স্যাম্পেল দিতে গেছে। সে তো গ্রাসরুট পলিটিশিয়ান নয়, প্যারাশুটে করে এসে তাকে নামানো হয়েছিল। এবং গত 15টা বছর পশ্চিমবঙ্গের মানুষ তাকে সহ্য করেছে, সহ্য করতে বাধ্য হয়েছে, এবং আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে তদন্ত চলছে, পশ্চিমবঙ্গের মানুষ আশা করবে যে এটা তাড়াতাড়ি একটা মানে ডিসিশন হোক। এই একই জিনিস বেশি দিন পছন্দ নয়, মানে কে কী বলবে জানি না, আমার অন্তত ভালো লাগে না এই বারবার এখনও সেই মমতা, এখনও সেই অভিষেক, এটা আমাদের মানে আমার ব্যক্তিগতভাবে ঠিক যথেষ্ট হয়ে গেছে। 15 বছর আমরা এদের নাম শুনে শুনে মানে মানে কান খারাপ হয়ে গেছে, আর এগুলো শুনতে চাইছি না। বিচার ব্যবস্থা করে এদের যা ডিসিশন হবার করে দিক। মমতা অভিষেক ছাড়াও তৃণমূলে হাজার হাজার দুর্নীতিগ্রস্ত লোক ছিল,
মমতা অভিষেকের যা ডিসিশন করার কোর্ট করে তাদেরকে কারাগারে পাঠাক, ফাঁসি দিক, যা করার করে দিক, এবং তার বাইরে যারা আছে তাদেরকে নিয়েও এবার আমার মনে হয় ভাবনা চিন্তা করা উচিত। মমতার আর অভিষেক যদি পাপ করে থাকে, তারা তাদের সারা জীবনের যে পাপ, সেই পাপের সমান অংশীদার এই পাপীরাও ছিল, যারা এখন গা ঢাকা দিয়ে এদিক ওদিক করে ফিসলে ফাসলে পালাচ্ছে। অনেকে আছে তো। যাবে, কিন্তু ডিম যেন না। ডিম থেরাপি যেটা আরম্ভ হয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ তারা যে যন্ত্রণা ভোগ করতে মানে এই তৃণমূল শাসনের সময়, এবং তার আগে সিপিএম শাসনকালেও দেখা গেছে, মানুষ তো কেবলমাত্র ডিম মারছে। এটাই যদি কোনো মুসলিম কান্ট্রি হতো, এদেরকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে ফেলতো। এরা ডিম মারছে। ডিম মারলে কারো মাথা ফাটে না, কারো গা হাত পা ফাটে না, ভাঙে না, হাড় এদেরকে অল্পের ওপর দিয়ে ছেড়ে দিচ্ছে। এবং আমাদের এখানেও, মানে মুসলিম কান্ট্রির কথা ছেড়ে দিন, আমাদের এখান থেকেও যদি আমরা ভাবি, পশ্চিমবঙ্গের মানুষ অল্পের ওপর দিয়ে ছেড়ে দিচ্ছে ডিম ছুঁড়ে। কামদুনি এখন ফাইল খোলা হোক, এর অবশ্যই খোলা উচিত। কামদুনির যে বোন, তার নাম শিপ্রা ঘোষ, যাকে ধর্ষণ করে যাকে হত্যা করা হয়েছিল, তার ঠ্যাং চিরে দেওয়া হয়েছিল, শরীরকে বোধহয় দুটুকরো করে দেওয়া হয়েছিল। সেই সময় কামদুনি ঘটনা ঘটে, তখন আমরা রাস্তায় নেমে আন্দোলন করেছিলাম, কামদুনি গেছিলাম, থানা ঘেরাও করেছিলাম, চরম আন্দোলন আমরা করেছিলাম। কিন্তু নির্লজ্জ টিএমসি সরকার, তারা সেই ফাইল ধামাচাপা দেবার চেষ্টা করেছিল। তার সাথে সাথে আমি বলবো, এই গত 2 বছরও হয়নি, 2024 অক্টোবর মাসে দক্ষিণ 24 পরগনার কৃপাখালী, সেখানে একটা হিন্দু নাবালিকা মেয়ে, তার নাম বলছি না, মাইনর বলে, হিন্দু নাবালিকা মেয়ে, তাকে ধর্ষণ করে, তাকে হত্যা করে ওই ধান জমিতে, মানে জলা জমিতে তাকে ফেলে রেখেছিল হত্যা করে। সেখানেও আমি গেছিলাম। সেই ফাইল, মানে সেই ইনসিডেন্টটাও যেন এখন তুলে ধরা হয়, সেই ফাইলও যেন এখন খোলা হয়, তারও তদন্ত যেন হয়। এটা আপনার চ্যানেল থেকে আমি রাজ্য সরকারের কাছে দাবি জানাই। আমরা যেটা শুনেছি এই কামদুনির ঘটনা, দেখুন, এটা তো মানে এতে কি বলবো, আমি হাইকোর্টকে দোষ দেবো? তাহলে দোষ আমাকে মানে পুরো বিচার ব্যবস্থাকেই দিতে হয়। যদি আমি দেখুন নিরপেক্ষ কথা যদি বলি আমি, তাহলে এতে তো মানে পুরো বিচার ব্যবস্থাকেই দোষ দিতে হয়। কেন সেই 14টা পিপি বদলাবে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। কেন সরকার কিংবা কোনো রাজনৈতিক দল কোর্টকে ইনফ্লুয়েন্স করবে, এটা দ্বিতীয় প্রশ্ন। হয়নি, তখন তারা, এই পরিবার বিচার পায়নি। যারা আমাদের সেই বোনটাকে ধর্ষণ করে তার হত্যা করেছিল, তারা উচিত শাস্তি পায়নি। তাই জন্য এখন আবার ফাইল খোলা উচিত, তাদের উচিত শাস্তি যেন তারা পায়, এটাই সাধারণ মানুষের দাবি। বললেন তেমনি এই যে বারুইপুরে, দেখুন, এটা তো দ্বিচারিতা আছেই, কিন্তু এটাও প্রমাণ করে যে হিন্দু সমাজ কতটা দুর্বল হয়ে পড়েছে। মালদার যখন মানে যে ঘটনাটা ঘটেছে, আর এই বারুইপুরের ঘটনা যেটা ঘটেছে, বারুইপুর ঘটনাতে বামেরা, কমিউনিস্টরা উস্কানি দিল। শুধু উস্কানি দিল তাই নয়, তারপরে যে ঘটনা ঘটলো, সেই সময় যে ঘটনা ঘটলো, দুটো হিন্দু ছেলেকে, যারা নিরীহ, তাদের সাথে এই ক্রাইমের কোনো সম্পর্ক নেই, ইন্দ্রজিৎ এবং প্রসেনজিৎ, ইন্দ্রজিৎ মণ্ডল আর প্রসেনজিৎ বিশ্বাস, নামটা ভুলে যাচ্ছি আমি। প্রসেনজিতের বাড়ি গেছিলাম, প্রচণ্ড গরিব বাড়ির ছেলে। এদেরকে গণপিটুনি দিয়ে জিহাদিরা এদেরকে হত্যা করলো। অ্যাকশান কোথায়? হিন্দু সমাজ সেটার বিরুদ্ধে রিয়াকশানটা কি করছে? তাই না? এগুলো হিন্দু সমাজের একটু ভাবতে হবে, যে খালি হই হুল্লো করলাম, খালি বড় বড় পুজো করলাম, কিন্তু সমাজে গ্রাসরুটে, রাস্তার উপর, মাঠে আমাদের কোনো স্ট্রেংথ নেই, আমরা কোথাও দাঁত বসাতে পারছি না। এই ব্যাপারগুলো ভাবতে মুখ্যমন্ত্রী এখন যা পরিস্থিতি, চেষ্টা করছেন এবং সঠিক পদক্ষেপ তো নিচ্ছেন বলেই আমাদের ধারণা। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যদি সাধারণ মানুষ সম্পূর্ণভাবে সরকারের ওপর নির্ভরশীল হয়ে যায়, পুলিশ প্রশাসন এবং আর্মির ওপর নির্ভরশীল হয়ে যায়, তাদের মান সম্মান সুরক্ষা শুধু সরকারের দায়িত্ব ভেবে নেয়, তাহলে কিন্তু আমাদের এই সমাজ বেশি দিন চলবে না, টিকবে না।
সমাজের সম্মানও, আমি হিন্দু সমাজের কথা বলছি, সম্মানটাও থাকবে না। বাইরে থেকে অক্সিজেন দিয়ে, বাইরে থেকে ব্লাড দিয়ে একটা রুগীকে বেশি দিন বাঁচিয়ে রাখা যায় না। তাই আমরা যদি হিন্দু সমাজ যদি ভাবে প্রত্যেকবার পুলিশ এসে তাদের বাঁচাবে, পুলিশ তার মেয়ের সম্মান রক্ষা করবে, তাহলে এভাবে সমাজ বেশি দিন চলতে পারে না। পুলিশের ওপর, আর্মির ওপর, প্রশাসনের ওপর, সরকারের ওপর ভরসা করতে হবে, কিন্তু সম্পূর্ণ মানে নিজের মেয়ের সম্মানটারও ভরসা যদি তাকে বাইরের এজেন্সির ওপর করতে হয়, বাইরে মানে সরকারের ওপর করতে হয়, বা তার ঘরের বাইরের ওপর করতে হয়, তার প্রতিবেশীদের বাইরে করতে হয়, তাহলে তো আমাদের সমাজটা দুর্বল হয়ে পড়ছে। সংস্থা ইডি, কিন্তু এইবার আবার দুর্নীতি। দেখুন, যারাই এই দুর্নীতির সাথে যুক্ত ছিল গত 15 বছর কি তার আগে থেকে, তাদের শাস্তি হওয়া উচিত, তাদের ওপরে অ্যাকশান হওয়া উচিত। তারা কিংবা তাদের পরিবারের সদস্য যারাই যুক্ত ছিল, পাবলিক মানি, ঠিক আছে, এরা দুর্নীতি ছাড়া এরা কিছু করেনি। আমি স্পেসিফিক কারণ নাম বলছি না, যারাই এটা করেছে, সে মদন মিত্র হোক, উদয়নারায়ণপুরের এমএলএ সমীর পাঁজা হোক, এই এখানকার এন্টালির কাছে একটা কাউন্সিলর আছে আমিরুদ্দিন ববি, সেই হোক, যেই হোক, যারাই দুর্নীতি করেছে তাদের শাস্তি হওয়া উচিত। এবার তো আমরা দেখতে পেলাম এই যে মদন মিত্র, হচ্ছে যারাই দুর্নীতির সাথে যুক্ত, পাবলিক মানি নিয়ে যারা দুর্নীতি করেছে, এবং এর মধ্যে কেউ রবিনহুডও নয়, যে সমাজের টাকা নিয়ে সমাজেরই ওপরে ভালো কাজে লাগালাম, এরকম কেউ রবিনহুডও নয়। সব চোর চিটিংবাজ এইসব নেতারা হচ্ছে লাতখোর নেতা। তাই এদের নিয়ে আমি কোনো বক্তব্য করব না। আমরা দেখছি পুলিশ প্রশাসন, দেশের আইন ব্যবস্থা তারা কি স্টেপ নেয়। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।